আমার আজকের রেসিপি ভেজ ডাল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভেজ ডালের একটা রেসিপি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভেজ ডাল। ভেজ ডাল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি সোনা মুগের ডাল। আর নিচে এখানে আমি 4টে বিনসকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, একটা গাজর কিছুটা নিচ্ছি, পনির, আর এখানে আছে কাজু আর কিশমিশ। এখানে আরও কিছু সবজি আপনারা অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, মটরশুঁটি। প্রথমে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কুকার বসিয়ে ডালটাকে হালকা ভেজে নেব। ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট আমি শুকনো খোলায় ডালকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ডাল থেকে একটা খুব সুন্দর মুগ ডালের গন্ধ আসছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে ডালটাকে ভালো মতন ধুয়ে নেব। 3 থেকে 4 বার ভালো মতন আমি জল পাল্টে ডালকে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়া ডালকে আমি দিয়ে দিচ্ছি কুকারে। আমি এখানে 2 থেকে 3টে সিটি মেরে নেব। ধুয়ে নেওয়া ডালে আমি দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ নুন, আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন আমি ডালের সাথে নুন হলুদকে মিশিয়ে নেব। নিয়ে কুকারের কভারটাকে বন্ধ করে আমি 3টে সিটি মেরে নেব। 3টে সিটি মেরে আমি ফিরে এলাম। দেখুন ডালটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করার আর কোনো দরকার নেই, রান্না করার সময় আর একটু সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে আমি গরম করে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নেব। তেলকে ভালো মতন গরম করে এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পনির। দিয়ে পনিরগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার কোনো দরকার নেই, মিনিট 3 আমি একটু পনিরগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 3 আমি পনিরগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। দেখুন পনিরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই। ভেজে নেওয়া পনির তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলকে গরম করে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ সাদা জিরে, 3টে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। দিয়ে ফোড়নকে আমি 12 থেকে 15 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব। ফোড়নকে ভেজে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা গাজর। গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে বলে গাজরকে আমি আগেই দিয়ে দিলাম। গাজরকে নেড়ে চেড়ে আমি মিনিট 4 একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। বিনসটা কিন্তু আগে দেবেন না, তাহলে যেহেতু খুবই নরম বিনস সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে। দিয়ে এখন গাজর আর বিনসকে আরও মিনিট 2 আমি তেলে ভেজে নেব। বিনস দিয়ে আরও মিনিট 2 আমি বিনসকে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাকে ভালো মতন বিনস আর গাজরের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা বাটা দিয়ে আরও মিনিট 2 আমি বেশ ভালো মতন কষিয়ে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে মশলাকে আমি বিনস আর গাজরের সাথে ভালো মতন মিশিয়ে নেব। মশলা যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য আমি যে বাটিতে আদা বাটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমি মশলাকে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে মশলাকে বেশ ভালো মতন আমি কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ডাল দিয়ে এখন আমি যে কুকারে ডালটা সেদ্ধ করেছিলাম সেই কুকার ধুয়ে আর কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি ডালকে মিশিয়ে একটা কভার দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর একবার আমি কভার তুলে চেক করে নেব। খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন এতে দিয়ে দেবো
আমি যে পনিরটাকে ভেজে রেখেছিলাম, ভেজে রাখা পনির, কাজু কিশমিশ সব দিয়ে একবার খুব ভালো মতন আমি ডালের সাথে মিশিয়ে নেব। আর কভার দেওয়ার কোনো দরকার নেই, কভার ছাড়াই আমি 5 থেকে 7 মিনিট আরও রান্না করে নেব। পনির কাজু কিশমিশ দিয়ে আরও 7 মিনিট আমি রান্না করে নিলাম। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ ঘি, আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে ডালের সাথে খুব ভালো মতন মিশিয়ে আরও মিনিট 2 রান্না করে নিলেই ভেজ ডাল কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। আমার আজকের রেসিপি ভেজ ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ঘি আর গরম মশলা দিয়ে আরও মিনিট 2 আমি রান্না করে নিলাম। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বোলে তুলে নিলাম। আশা করি আমার আজকের রেসিপি ভেজ ডাল আপনাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।